দেখেন প্রস্তাব আর দেওয়া হইতো। এই মিডিয়াতে কাজ করতে আসলে একেকজন একেক রকমের কথা বলবেই। এটাই স্বাভাবিক। শুধু মিডিয়াতে না, একটা মেয়ে যখন একটা চাকরি ক্ষেত্রেও যায় সেখানে বস, ম্যানেজার নানান ধরনের প্রতিকূলতা যুদ্ধ করে। শুধু মিডিয়া বা হচ্ছে চাকরি ক্ষেত্রে না, মেয়েরা আসলে রাস্তাঘাটে বের হলেও আপনাদের বোন আছে, মা আছে, আপনারা অবশ্যই জানেন যে নারীদের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জিং এর মুখোমুখি। প্রত্যেকটা সবকিছুর যুদ্ধটাকে মানে মোকাবিলা করে নারীদেরকে টিকে থাকতে হয়। তো কে কি বললো না বললো সেটা আসলে আমি ভাববো না। কার নাম যেন বললেন, ওনার সাথে আমার কখনোই কাজ হয়নি। 4-5 বছর আগে একবার একটা কাজ হয়েছিল, তখন আমি একদমই নতুন। তারপরে তার সাথে আমার বিগত 4 বছর পরে ওই দিনই আমার কাজ হয়েছে। উনি আমার বাবার বয়সী একজন লোক। তো হচ্ছে আসলে খারাপ মানুষ সবসময় খারাপ কথাই বলবে। আর যে কি যেন বললেন অফার টফার, আসলে আমরা মেয়েরা প্রত্যেকটা জায়গায়, আমি কিন্তু একটা সময় জব করছি, তো সবখানেই আমাদের নানা রকমের অসুর, যেটা আর কি অসুরের সম্মুখীন হইতে হয়, শয়তানের সম্মুখীন হইতে হয়। তো ওই শয়তানদেরকে না দূরে ঠেলে আমাদেরকে টিকে থাকতে হয়। সেটা মিডিয়া ক্ষেত্রে না, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে। ওকে। ঠিক আছে। তার মানে আপনার কথা অনুযায়ী হ্যাঁ, এরকম অফার অনেকে পেয়েছেন কিন্তু আপনি এটাকে সায় দেননি। গুড। একদমই না। ভেরি গুড। ঠিক আছে, আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যান। এটাই আমরা চাই। ভালো একজন অভিনেত্রী বাংলাদেশে হন।